গাইস, বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি ইংলিশের আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেটাতে WBCS ইয়ার 2006, 2007 আর 2008 এর যে ইংলিশ সেকশন পেপারটা আছে সেটা সলভ আমি করেছি। তো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা দেরি না করে চলুন ভিডিওটাতে যাওয়া যাক। সো 2006 এর ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যায়। স্ক্রিনে অ্যাপিয়ার হচ্ছে, along with options আপনারা চেক করে নিন। With great cunning, the clerk forged the important document. এটা চারটে অপশন আছে: wickedness, intelligence, craftiness and skill. তো ফার্স্ট অফ অল আমরা এই কোয়েশ্চেনের মানেটা বুঝে নিই। With great cunning, the clerk forged the important document. তার মানে কানিং মানে কি? ধূর্ততা। ঠিক আছে, তাহলে যে একজন খুব ধূর্তভাবে কিছু দরকারি আসবাবপত্র, ডকুমেন্ট, সেটা গভর্নমেন্টের হতে পারে বা যে কোনো কিছুর হতে, অফিসের হতে পারে, সেরকম আসবাবপত্র যেটা খুব দরকারি আসবাবপত্রকে সে ধূর্তভাবে সেটা নকল করেছে। এইটা হলো এই সেন্টেন্সের বাংলা মানে। এইবার আমরা অপশনসগুলো দেখে নিই এক একটা করে, আর দেখি কোন অপশনটা একেবারে কানিং, যেটা কানিং এর একেবারে ক্লোজ হচ্ছে। কিন্তু এখানে বন্ধুরা একটা ছোট্ট টুইস্ট আছে, সেটা আমি আপনাদের বলিনি অপশনে যাওয়ার আগে। সেটা হলো উইথ গ্রেট কানিং ক্লার্ক ফোর্স দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট। দেখুন, কানিং শব্দটা কি হলো? একটা ক্যারেক্টার বোঝায়। ঠিক আছে, তো ক্যারেক্টার যখনই কোনো বোঝাচ্ছে তো সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেন্টেন্সে কিন্তু কানিংটা অ্যাডজেক্টিভ না। উইথ গ্রেট কানিং তার মানে এটা একটা নাউন হচ্ছে এই পার্টিকুলার সেন্টেন্সে। আমি যদি বলি হি ইজ এ কানিং ম্যান, হি ওয়াজ এ কানিং বয়, তার মানে ও কিরকম মানুষ? কানিং। কিন্তু এখানে বলছে উইথ গ্রেট কানিং, কি দিয়ে ও ওই আসবাবপত্রগুলোকে নকল করেছে। তো কানিংনেসটা দিয়ে ও আসবাবপত্রগুলোকে নকল করেছে। সো যে কানিং, উইথ গ্রেট কানিং, এখানে যে কানিংটা এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে না, এটা কিন্তু নাউন হিসেবে ইউজ হচ্ছে। তো আমি এই ছোট্ট আপনাকে এই গ্রামারের ব্যাপারটাও এখানে বলে দিলাম। এবার আমরা এক একটা করে অপশন দেখি, আর দেখি সবথেকে কোন অপশনটা ক্লোজ টু কানিং। তো উইকেডনেস, উইকেডনেস মানে দুষ্ট। ঠিক আছে, তো একটা দুষ্ট মানুষ সবসময় কিছু এমন জিনিস মাথার মধ্যে তার ঘুরে বেড়ায় যেটা হলো সোসাইটিকে হার্ম করবে বা কোনো মানুষকে হার্ম করবে, কোনো এমন চিন্তাধারা যেটা ভালো না, নেগেটিভ নেগেটিভ কিছু করার। তো অবশ্যই কোনো ডকুমেন্টকে ফোর্জ করা, সেটার মধ্যেও একটা নেগেটিভ জিনিস আছে। কিন্তু উইকেডনেস মানে এই না কি সে ভীষণ দক্ষ, কিভাবে ওই ডকুমেন্টটাকে নকল করবে, সেই দক্ষতাটার কথা কিন্তু উইকেডনেসে নেই। উইকেডনেস মানে বাজে চিন্তাধারা, কোনো একটা বাজে কাজ করার ইচ্ছে, কিন্তু সেটা কিভাবে করবে সেটা কিন্তু উইকেডনেসের ডেফিনেশনে আমরা পাচ্ছি না। এবার আসছি ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। সো বুদ্ধিমত্তা, এখন যে কানিং, ঠিক আছে, যে ধূর্ত, সে অবশ্যই বুদ্ধিমান, অবভিয়াসলি। কিন্তু বুদ্ধিমান বা বুদ্ধিমত্তাটা শুধু নেগেটিভ ওয়েতে আমরা ইউজ করি না, পজিটিভ ওয়েতেও ইউজ করি। মানে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, ও খুব বুদ্ধিমান ছেলে, ও খুব ভালো কাজ করছে, সেখানেও সে তার বুদ্ধি লাগছে। সে কিছু বাজে কাজ করছে, সেখানেও তার বুদ্ধি লাগছে। তো এক্স্যাক্টলি কানিং ওয়ার্ডটাকে এটা কিন্তু রিপ্লেস করছে না। এবার থার্ড অপশনটা হচ্ছে ক্রাফটিনেস। ক্রাফটিনেস মানে হলো ধূর্ত। এবার দেখুন, যখন এখানে বলা হচ্ছে কি সে কোনো ইম্পর্টেন্ট মানে দরকারি আসবাবপত্রের নকল বানাচ্ছে, এমনভাবে নকল বানাচ্ছে যে কেউ দেখলেও সেটা বুঝবে না কি ওই ডকুমেন্টগুলো আসল কি নকল। তার মানে তার ওইটা যে করার মধ্যে যে একটা স্কিল, মানে এটা ওটার মধ্যে করার যে একটা ক্রাফট আছে, সেই ক্রাফটটা কিন্তু সেই মানুষটা, সেই ধূর্ত মানুষটাকে জানতে হবে। সো ক্রাফটিনেসটা মানে হলো ধূর্ত, এমন ভাবে সে কাজটা করা কি সেটা ধরা পড়বে না। ঠিক আছে, আচ্ছা, লাস্ট অপশনটা স্কিল।
সেটা মানে দক্ষতা। আপনারা বলতেই পারেন কি এই কাজটাও তো দক্ষতা দিয়ে করেছে, অফকোর্স এটা দক্ষতা দিয়ে করা কাজ, কিন্তু স্কিল শব্দটা আমরা সবসময় কিন্তু নেগেটিভ ওয়েতে ইউজ করি না, আমরা পজিটিভ ওয়েতেও ইউজ করছি, নেগেটিভ ওয়েতেও ইউজ করছি, যেখানে যেরকম ভাবে ওটা ইউজ হচ্ছে। কিন্তু ক্রাফটিনেস ব্যাপারটা কিন্তু একদম ধূর্ত, ওটা কিন্তু কোনো পজিটিভ সেন্সে ইউজ করা হচ্ছে না। সো কানিং এর আসল যেটা পারফেক্ট সিনোনিম বা পারফেক্ট যেটার মানে সেটা হলো ক্রাফটিনেস। সো উইদাউট ফার্দার ডিলে প্লিজ টিক অফ দি অপশন সি, দ্যাট ইজ ক্রাফটিনেস। নাও মুভিং অন টু কোয়েশ্চেন 2। তো দেখে নি কোয়েশ্চেন 2টা কি আছে। The boy was reprimanded by his father. Reprimanded মানে হলো আপনাকে কেউ যদি কোনো তিরস্কার করে কোনো কথা বলে, মানে উঁচু স্বরে, তো অবশ্যই বা ওই উঁচু স্বর হোক নিচু স্বর হোক, কিন্তু এমনভাবে যেটা আপনার ইনসাল্টিং ফিল হলো, একটু বকে আপনাকে বলা হলো, এমনভাবে শাসন করলো যে যার মধ্যে একটু তিরস্কারও আছে। সো ছেলেটা তার বাবার কাছে রেপ্রিমান্ডেড হয়েছে, মানে তিরস্কার ভাবে সে বাবা যে তার ছেলেকে বকেছে। তো এবার আমরা অপশনস গুলো দেখে নিই এক এক করে। আচ্ছা, এখানে রেপ্রিমান্ডেড তো অবভিয়াসলি ভার্ব হচ্ছে, কারণ বাবা কিছু কাজ করছে, রেপ্রিমান্ড করছে। ওকে, তো এটা ভার্ব হচ্ছে। সো ফার্স্ট অপশন ইজ অ্যাবিউজ। অ্যাবিউজ করা হলো অপব্যবহার করা। অ্যাবিউজ মানে আপনাকে কেউ গালিগালাজ করা, ওকে, বা আপনাকে খুব বাজেভাবে টাচ করা উইদাউট ইয়োর কনসেন্ট, সেটাও অ্যাবিউজ করা। সো অ্যাবিউজ হলো অপব্যবহার করা, যে ব্যবহারটা ঠিকঠাক ভাবে হলো না। তারপরে হলো বিটেন। বিটেন মানে মারা, ওকে। তারপরে হলো অ্যাডমায়ার করা, মানে প্রশংসা করা। তো বাবা রেপ্রিমান্ড করছে, তা প্রশংসা তো করছে না, সে তো তিরস্কার করছে। আর লাস্টের অপশনটা হলো রিবিউকড। রিবিউকড মানেও রেপ্রিমান্ড, ওটা হলো তিরস্কার করা। তো এগুলো মনে রাখবেন কি, আমরা যদি স্কোল্ড বলছি না কি, দ্য টিচার স্কোল্ডেড দ্য বয়, তো তুমি এটাও বলতে পারো, যখন স্কোল্ডিং হচ্ছে তার মধ্যে কিছু ওয়ার্ডস এমনও আসছে যেটা খুব হার্শ, খুব তিরস্কার, একটু শক্ত কিছু ওয়ার্ড যাচ্ছে যেটা শুনে ছেলেটার ভালো লাগছে না, না হলে কি করে সে বকাটা ঠিক বকার মতন হবে। তো রেপ্রিমান্ড, রিবিউক এগুলো কিন্তু টাইপ অফ স্কোল্ডিং। তো আপনারা এটা মনে রাখবেন, রেপ্রিমান্ডের কিন্তু সিনোনিম স্কোল্ডিং হয়, রিবিউক হয়, এগুলো কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। রেপ্রিমান্ডও আর দিয়ে স্টার্ট হচ্ছে, রিবিউকও কিন্তু আর দিয়ে স্টার্ট হচ্ছে। ইভেন আপনি যখন কথা বলেন তো বলতে পারেন কি, আই ওয়াজ রিবিউকড বাই মাই ফাদার, আই ওয়াজ রেপ্রিমান্ডেড বাই মাই টিচার, আই ওয়াজ স্কোল্ডেড বাই মাই মাদার, ঠিক আছে। এগুলো তিনটে কিন্তু একই রকম। সো নাও প্লিজ টেক অফ দি অপশন ডি, দ্যাট ইজ রিবিউকড। সো দ্য বয় ওয়াজ reprimanded or rebuked by his father. Okay, now comes number 3, that is question number 3. ta dekhen in on the screen. Please expand your commentary on the text. ঠিক আছে, মানে expand মানে হলো বিস্তারিত করা, মানে আপনি যেটা লিখেছেন, যে কমেন্টটা আপনি দিচ্ছেন পাঠ্যটাকে নিয়ে, একটা ধরুন টপিক, ঠিক আছে, সেই টপিকের উপরে আপনি কিছু ডায়লগ তৈরি করেছেন, সেটা আপনি বলছেন, লোকে কমেন্ট করছেন, সেই কমেন্টটাকে একটু বিস্তার করে আপনাকে বলতে বলছে, এক্সপ্যান্ড করতে বলছে, ঠিক আছে। তো এবার অপশনস গুলো আমরা দেখে নিই এক এক করে। ফার্স্ট হলো ইনক্রিজ। ইনক্রিজ মানে বৃদ্ধি করা, বৃদ্ধি মানে ইনক্রিজ ইন নাম্বার অফ চিলড্রেন, ইনক্রিজ ইন দ্য পপুলেশন মানে বৃদ্ধি হওয়া, ঠিক আছে। কোথায় গিয়ে ওটা শেষ হবে সেটা বলতে পারছি না, বৃদ্ধি হয়ে যাচ্ছে, জাস্ট বাড়ছে, একটু 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 করে বৃদ্ধি হওয়া, ওকে। আচ্ছা, নেক্সট হলো অ্যাম্পলিফাই, সেটা হলো প্রসারিত করা। অ্যাম্পলিফাই ওয়ার্ডটা আমরা বেশি ভাগ ইউজ করি সাউন্ডের ক্ষেত্রে, যেরকম প্লিজ অ্যাম্পলিফাই দ্য সাউন্ড, মানে যে আওয়াজটা আমাদের কানে ঢুকছে সেই আওয়াজটাকে একটু অ্যাম্পলিফাই মানে একটু বিস্তার, মানে প্রসারিত করা, একটু বাড়াতে বলছে, একটু বেশি করে বাড়াতে বলছে। দেন কামস এনলার্জ। এনলার্জ মানে কোনো জিনিসকে বড় করা। আর লাস্ট হলো ম্যাগনিফাই, আবার সেটা হলো বড় করা।
এবার ম্যাগনিফাইটা আমরা ইউজ করি স্পেশালি কোনো জিনিস দেখছি, ধরো আমরা বলি না ম্যাগনিফাইং গ্লাস, তো আমরা এরকম ভাবে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখছি একটা ছোট্ট অবজেক্টকে, ঠিক আছে, সেটাকে একটু বড় করে দেখছি, ওকে। আর তারপরে ধরুন মাইক্রোস্কোপ দিয়ে আমরা যখন কিছু দেখছি, তাহলে ছোট জিনিসকে আমরা বড় করে দেখছি, তাহলে ম্যাগনিফাইড হয়ে যাচ্ছে, জিনিসটা বড় হয়ে যাচ্ছে। তো দেখুন যখন আমরা মানে শোনা মানে সাউন্ডের ক্ষেত্রে যখন বলছি তখন ম্যাগনিফাই বলছি না, ম্যাগনিফাইং দ্য সাউন্ড বলছি না, তখন অ্যাম্পলিফাইং দ্য সাউন্ড বলছি। কিন্তু যখন কোনো জিনিস দেখছি, তখন দৃষ্টি দিয়ে যখন আমাদের কিছু রিলেশন দাঁড়াচ্ছে তখন বলছি ম্যাগনিফাই দ্য ইমেজ, ঠিক আছে। ইনক্রিজ মানে ধরুন কোনো একটা পার্টিকুলার জিনিস আছে, সেই জিনিসটা ইনক্রিজ করছে, সেটা হলো পপুলেশন। কখন বলছে পপুলেশন কিভাবে ইনক্রিজ করে, তাহলে এক একটা করে মানুষ বাড়ছে, তাহলে ওই নাম্বারটা ইনক্রিজ হচ্ছে। আর লাস্টেটা কি আছে, এনলার্জ হলো একটা ধরুন একটা জিনিস আছে, জিনিসটা এরকম ভাবে বড় হচ্ছে, এনলার্জ হচ্ছে, একটা সাইজে বড় হচ্ছে বা সামথিং। তো এখানে যেটা বলছে প্লিজ এক্সপ্যান্ড ইয়োর কমেন্ট্রি অন দ্য টেক্সট। এবার যে মানুষটা যে কথা বলছে, ওকে, যে কমেন্টটা দিচ্ছে, সেই কমেন্টটার বলছে একটু এক্সপ্যান্ড করে ওই পাঠ্যটাকে বোঝাও লোকের কাছে। মানে তুমি যে জিনিসগুলো বলছো সেই জিনিসটাকে আরেকটু বাড়িয়ে বলো, আর আরেকটু মানে এমনভাবে বলো যাতে ওটা অ্যাম্পলিফাইড হয়ে যায়, মানে লোকের কান অব্দি ভালো করে পৌঁছয়, আর ভালো করে মিনিংটাও সে যাতে বুঝতে পারে। তো ইনক্রিজ এর জন্য বলবো না, কারণ এটা একটা নাম্বার বেজে ইনক্রিজ করছে না, কারণ আমি যেন আপনার সাথে কথা বলছি, যে কমেন্ট্রিটা আমি করছি সেটা কিন্তু নাম্বারে আমি কাউন্ট করছি না, কি আমি প্রথমে কটা কমেন্ট করেছি এখন কটা কমেন্ট করছি, ওইভাবে না। আমার কমেন্ট্রিটা এমন হচ্ছে কি আমি যাতে আপনাকে সুন্দর করে আমার টপিকটা বোঝাতে পারি, তাহলে আমি বারবার করে এটাকে একটু অ্যাম্পলিফাই করছি, যতটা আমি বোঝাতে চাইছি তার থেকে একটু বাড়িয়ে বোঝাচ্ছি যাতে আপনি ভালো করে জিনিসটা বুঝে যান। সো এখানে অপশন বি, দ্যাট ইজ অ্যাম্পলিফাই, দ্যাট ইজ প্রসারিত করা, will be your right option. So number B, please tick it off. Now question number 4. Compared with the Earth, many of the planets are bodies of immense size. বলতে চাইছে কি আমরা যদি পৃথিবীর সাথে অন্য যে বডিজ গুলো আছে বা প্ল্যানেটস গুলো আছে আমাদের স্পেসে বা গ্যালাক্সিতে বা গ্যালাক্সির বাইরে যেই ইউনিভার্সে যে প্ল্যানেটস গুলো আছে, যদি আমরা আর্থের সাথে কম্পেয়ার করি তো এরকম অনেক প্ল্যানেটস আছে যেগুলো ইমেন্স মানে বিশাল বড়, আর্থের তুলনায় সেগুলো বিশাল বড়, ঠিক আছে। তো ইমেন্সের যে চারখানা অপশন আমাদের দেখে বার করতে হবে কি কোনটা মেন ফিট করছে, সেই চারখানা অপশন গুলো স্ক্রিনে চলে এসেছে, দেখে নিন। ফার্স্ট হলো হিউজ, সেকেন্ড হলো ভাস্ট, নাম্বার সি ইজ লার্জ আর নাম্বার ডি ইজ বিগ। তো হিউজ মানে হলো বিপুল, ঠিক আছে, বিপুল, ওকে। ভাস্ট হলো বিশাল, লার্জ হলো বড়, বিগ অলসো বড়। তো এখানে কি বলছি ইমেন্স সাইজ। দেখুন ইমেন্স যখনই হচ্ছে না, আমরা যদি ডিগ্রি বলি, যেমন কি ইট ইজ আ বিগ, বিগার, বিগেস্ট এভাবে বলি, ঠিক আছে। তো বিগেস্ট মানে সব থেকে বড়, মানে তখন ইমেন্স হয়ে যাচ্ছে, ওকে। তো বিগ হবে না, কারণ ওটা ডিগ্রি অফ কম্প্যারিজনে একটু কম বড়, ওকে। লার্জ, লার্জার, লার্জেস্ট। তো লার্জটা হলো একদম ডিগ্রি অফ কম্প্যারিজনের প্রথমটা, মানে বড়, তার থেকে বড়, তার থেকেও বড়, সব থেকে বড়। তো এখানে লার্জটাও হবে না, কারণ এখানে বলেছে বিশাল, মানে বিশাল মানে একদম লার্জেস্ট, মানে বিশাল একটা ব্যাপার, ঠিক আছে। সেই বিশাল যে কথাটা সেটা কিরকম, তাহলে আমাদের দুটো অপশন আছে, একটা ভাস্ট একটা হিউজ। এবার আমরা দুটো অপশনকে নিয়ে শুধু ট্যাকেল করি, কারণ বিগ আর লার্জ আপনি বুঝে গেলেন কিভাবে সরে গেল, ডিগ্রি অফ কম্প্যারিজন ওটা নিচের দিকে, ওকে। কিন্তু এবার হিউজ আর ভাস্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ফার্স্টে ভাস্টে, ভাস্ট আমরা কি বলি, ধরুন দ্য ইউনিভার্স ইজ ভাস্ট, আমরা এই কথাটা বলি। ভাস্ট মানে যেটার কোনো শেষ নেই, কোনো বাউন্ডারি নেই, সেটা বেড়েই চলছে, ইনফাইনাইট, আমরা জানি না কি ইউনিভার্সটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, ইজ ভাস্ট, ঠিক আছে। যে জিনিসটার এন্ডটা আমরা দেখতে পাচ্ছি না, টাচ করতে পারছি না, মেজার করতে পারছি না, ক্যালকুলেট করতে পারছি না, সেটাকে বলছে ভাস্ট।
কিন্তু এখানে আমরা প্ল্যানেটস এর কথা বলেছি, যেগুলো অবশ্যই টেলিস্কোপে ধরা পড়ে যায় কি তার কিরকম সাইজ। হ্যাঁ, আর্থের তুলনায় তারা অনেক বেশি বড়। তো এখানে আমাদের হিউজ কথাটা যেটা বলছে কি হিউজ মানে সেটা বিপুল, অনেকটাই বড়, অনেকটা বড় বলতে পারে আপনি। লার্জেস্ট যেটা ইমেন্স, লার্জেস্ট যেটা সেটা হলো আপনার হিউজ। কিন্তু ভাস্ট কথাটা যখন ছাড়ছি তখন কিন্তু সেটা শেষ নেই, মানে ভাস্টের উপরে আর কিছু হবে না, কিন্তু এটা আমাদের ভাস্টের নিচেই রাখতে হবে, কারণ এই সাইজটা আমরা অলরেডি ডিটারমিন করতে পারছি। আমরা জানি কি কোথায় গিয়ে ওই প্ল্যানেটের সাইজটা শেষ হচ্ছে। থ্রু টেলিস্কোপ we can see it. Okay, so option A, that is huge, will be your correct option. Take it off. Okay, now number 5, question number 5. The chairman proceeded to speak in a dignified manner. তো ফার্স্টে আমরা ডিগনিফাইড যেই ওটা আসল মানেটা বুঝে দিই, সেটা হলো মর্যাদাপূর্ণ ভাবে, মানে রেসপেক্টেবল ম্যানার, সেটা মানে হলো ডিগনিফাইড। এবার হচ্ছে চেয়ারম্যান, ঠিক আছে, একটা পার্টিকুলার কোম্পানির যে হেড, হ্যাঁ চেয়ারম্যান, সে প্রসিড করেছে মানে এগিয়ে গেছে, টু স্পিক কথা বলার জন্য, ইন আ ডিগনিফাইড ম্যানার মানে মর্যাদাপূর্ণভাবে, মানে একটা রেসপেক্টফুলি ও যারা আছে, যারা ওনাকে শুনছে, মানে চেয়ারম্যান মানে হেড, তো তার যারা সাবঅর্ডিনেট আছে, যারা তার নিচে কাজ করে, তাদের কাছে যখন সে কিছু বলবে, তো তার যে কথা বলার ভঙ্গি বা সে যে ওয়ার্ডসগুলো ইউজ করবে সেটা ভীষণ ডিগনিফাইড, সেটার মধ্যে একটা মর্যাদাপূর্ণ, একটা রেসপেক্টেবল ম্যানার আছে। রেসপেক্ট উনি নিজেকেও দিচ্ছেন ওইভাবে কথা বলেন, আর যারা তার সাবঅর্ডিনেট তাদেরকেও উনি যে অ্যাড্রেস করে কথা বলছেন সেটাও একটা রেসপেক্টফুলি, সেটাকে বলে ডিগনিফাইড। এবার আমরা অপশনসগুলো দেখে নিই। ফার্স্ট অপশনটা হলো এলিগেন্ট, সেকেন্ড স্টেটলি, দেন সি ইজ সার্কাস্টিক অ্যান্ড নাম্বার ডি ইজ লাউড। তো দেখুন লাউড, যে আমরা নাম্বার ডি অপশনটা থেকে শুরু করছি, লাউড মানে জোরে। তো জোরে কথা বলা, আস্তে কথা বলা, এটার সাথে ডিগনিফাইডের কোনো সম্পর্ক নেই। আপনি আস্তেও বাজেভাবে কথা বলতে পারেন, আবার জোরেও বাজে ভালো কথা বলতে পারেন। তো লাউড ইজ নট, মানে কোনোভাবে রেসপেক্ট আপনার শো করছে না, তো এটা এমনি কেটে যাচ্ছে। তারপরে হলো সার্কাস্টিক। সার্কাস্টিক মানে হলো ব্যঙ্গাত্মক, হ্যাঁ, মানে ইট ওয়াজ এ সার্কাস্টিক জোক, মানে তুমি একটা জোক বলেছো, সেটা খুব ব্যঙ্গ করে কাউকে জোকটা বলেছো, মানে একটা মানুষকে তুমি ঠুকে কথা বলতে চাইছো কিন্তু ডাইরেক্টলি বলতে পারছো না, তো এমন কিছু সেন্টেন্সেস বললে যেটা তাকে ব্যঙ্গ করলো, সেটা সার্কাস্টিক। ঠিক আছে, মনে রাখবেন শব্দটা। তারপরে এইবার আসবো আমরা এলিগেন্ট আর স্টেটলি। এবার প্রথমে এলিগেন্ট মানেটা বুঝবো। এলিগেন্ট মানে হলো মার্জিত, ঠিক আছে। আর দেখুন যখন আপনি খুব সুন্দরভাবে ড্রেস আপ করছেন, স্পেশালি আমি মেয়েদের ক্ষেত্রে বলছি, মেয়েরা যখন খুব সুন্দর করে ড্রেস আপ করেন, মানে অতিরিক্ত না, সুন্দর মার্জিতভাবে, যাতে ধরুন আপনি মা, আপনি একজন মাদার, তো আপনার যে ড্রেস আপটা হবে সেটা মায়ের মতন হবে। আপনি অবশ্যই ট্রাউজার পরতে পারেন, আপনি অবশ্যই ওয়েস্টার্ন ড্রেসেস পরতে পারেন, কিন্তু স্টিল আপনার মধ্যে একটা বিউটি, যেটা একটা মায়ের বিউটি, সেটাও যাতে ল্যাক না হয়। মানে আপনি কোনো আইটেম গার্লের মতন সাজলেন না, যেখানে ফ্ল্যাশি ড্যাজলিং চিকচিকে, ওটা আপনাকে সৌন্দর্যটা কিন্তু দিচ্ছে না। তো ওই যে মার্জিত ভাব, যে এলিগেন্সটা, যে বিউটিটা, যে প্রিটিনেসটা, সেটা কিন্তু তখন আসছে না। তো মার্জিতভাবে সাজা, মার্জিতভাবে নিজেকে প্রেজেন্ট করা, মানে একটা বিউটিফুলি কি আমি খুব মার্জিত, হ্যাঁ, একটু আস্তে আস্তে স্লো পেসে কথা বলে, চয়েস অফ ওয়ার্ডসটা ভালো হবে, বিহেভিয়ারটা ভালো হবে, বডি ল্যাঙ্গুয়েজটা ভালো হবে, ড্রেস আপটা ভালো হবে, চলা ফেরা সবকিছুর মধ্যে একটা মার্জিত ভাব থাকলে সেটাকে বলে এলিগেন্ট। ওকে, আচ্ছা, তারপরে আসছে স্টেটলি। স্টেটলি মানে হলো রাষ্ট্রীয়ভাবে কথা বলা। এবার ধরুন আমাদের যখন প্রাইম মিনিস্টার কথা বলছে, আমি এখন আমাদের প্রেজেন্ট প্রাইম মিনিস্টারকে নিয়েই কথা বলছি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন পুরো এত বড়, মানে শুধু আমাদের কান্ট্রি না, ইভেন যখন বাইরেও যাচ্ছেন, যখন এত বড় একটা ক্রাউডকে উনি অ্যাড্রেস করছেন, তখন উনি যেভাবে কথাটা বলছেন সেইটার মধ্যে একটা রাষ্ট্রীয়ভাবে বলছে, মানে ওনার রাষ্ট্রের যে একটা গর্ব আছে, ওনার যে রাষ্ট্রের একটা
পজিশন আছে, মানে রাষ্ট্রের একটা গ্র্যাভিটি তো আছে একটা, মানে আমি আমার রাষ্ট্রকে বিলং করি, আমি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, ঠিক আছে? তো আমার যে কথা বলার ধরনটা হবে সেটা পুরো ভারতকে রিপ্রেজেন্ট করবে, সেই ভারতের প্রাইম মিনিস্টার কথা বলছে। তো আমার যে কথাবার্তার যে ধরনটা হবে সেটা প্রচণ্ডভাবে ডিগনিফাইড হতে হবে, মানে এমনভাবে হবে কি আমি রেসপেক্ট নিজেকে দিয়ে কথা বলছি, প্লাস যারা আছে তাদের কাছেও আমার কথাটা, আমার যা বক্তব্য সেটা রেসপেক্টফুলি আমি পৌঁছে দিলাম। সেই বক্তব্যটা নেগেটিভ হতে পারে, সেই বক্তব্যটা পজিটিভ হতে পারে, সেই বক্তব্যটা কারুর অন্য কারুর বক্তব্যের আগেনস্টেও হতে পারেন, অপোজেও হতে পারেন। এরকম না কি আপনি সব সময় মিষ্টি মিষ্টি কথা বলছেন, সেটাকে ডিগনিফাইড বলে না। ডিগনিফাইড হলো রেসপেক্টফুলি আপনি আপনার ওপিনিয়নটা, আপনার যা বক্তব্য সেটা আপনি পরিষ্কারভাবে সামনে আনলেন। তো এটাকে কেন স্টেটলি বলা হচ্ছে, কেন রাষ্ট্রীয়ভাবে, কেন রাষ্ট্রীয়কে যখন আমরা ইন্ডিয়াকে প্রেজেন্ট করছি, নিজের কান্ট্রিকে প্রেজেন্ট করছি, তখন আমাদের যে ভিতরের যে ডিগনিটিটা সেটা কিন্তু মানে যেইভাবে প্রকাশ হবে সেইভাবে কিন্তু আমাদের দেশ লোকের চোখে কিন্তু প্রকাশিত হবে। ঠিক সেরকমই চেয়ারম্যান অফ এ কোম্পানি, সে ওই কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করছে, সে চেয়ারম্যানটা যদি হালকা ফুলকা হয় তাহলে লোকে তাকে সিরিয়াসলি নেবে না। সো তার কথা বলার ম্যানারিজম, সে হয়তো খুব সিরিয়াস টপিকে কথা বলছে, ঠিক আছে, তার ভয়েসের মধ্যে এমন একটা সুন্দর ভারী পন থাকবে, প্লাস রেসপেক্ট থাকবে, সেটাকে বলবে ডিগনিফাইড ম্যানার। সো দেয়ারফর স্টেটলি যেটা, সেটা একেবারেই কারেক্ট সিনোনিম ফর this sentence, that is a dignified manner, dignified কথাটার জন্য। সো নাম্বার বি অপশন, উইদাউট ফার্দার ডিলে প্লিজ টিক ইট অফ। এবার হচ্ছে ইয়ার 2007 আর 2008। The first question is, our gate man is a man of enormous size. আমাদের যে গেট ম্যান আছে, মানে গেট কিপার, যে সিকিউরিটি, তার সাইজ, যে বডি সাইজটা এনর্মাস, মানে অনেক বড়, বিশাল, ঠিক আছে? তো এবার আমরা অপশনসগুলো দেখে নিই কি কি। হেলদি, টল, জাইগ্যান্টিক, বিগ। হেলদি মানে সুস্থ, তো সুস্থ মানুষ রোগাও হতে পারে, রোগাও হতে পারে, মোটাও হতে পারে, ডাজন্ট ম্যাটার। টল মানে লম্বা, এখানে তো বলেছে অনেক বড় সাইজ, সে টল হতে পারে, আবার চড়াও হতে পারে, সবই হতে পারে। জাইগ্যান্টিক মানে বিশাল, মানে একটা বড় সাইজ, লম্বা একটা জায়ান্টের মতন সে হাঁটছে, ওকে, সো জাইগ্যান্টিক। আর বিগ মানে বড়। বিগ আবার যেটা বলে ডিগ্রি অফ কম্প্যারিজনে, ওটা একটু কমের দিকে চলে আসছে। বিগ, বিগার, বিগেস্ট, এখানে আমাদের বলেছে এনর্মাস। এনর্মাস মানে একদম বিগেস্ট যেটা, সেই সাইজের কি হতে পারে? জাইগ্যান্টিক, বিশাল, ওকে। সো নাম্বার সি ইজ ইয়োর কারেক্ট অপশন, টিক ইট অফ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 ইজ, ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। এবার দেখুন এই সেন্টেন্সের মানেটা আগে আমাদের বুঝতে হবে। ব্রেড মানে হলো পাউরুটি, তো আমরা যদি এইভাবে ভাঙি এই ইংলিশটা, তাহলে কিন্তু এক্স্যাক্টলি এই মানেটা বোঝা যাচ্ছে না। আ ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন মানে বলতে চাইছে কি আমাদের মানুষরা, আমরা আমাদের চারিপাশে যে জিনিসগুলো আমাদের নেসেসিটি, যেরকম জল, খাওয়ার, বাতাস, তারপরে ঘর বাড়ি, জামা কাপড়, হেলথ, এগুলো সব কিছুই কিন্তু এই ব্রেড কভার করছে। মানে ব্রেডটা শুধু খাওয়ার না, ঠিক আছে? তার মানে বলতে চায় কি মানুষ শুধু এই মেটেরিয়াল জিনিসগুলোকে নিয়ে একা বাঁচতে পারে না, আরো অনেক কিছু দরকার মানুষের। কি দরকার? তার মনুষ্যত্ব দরকার, তার চলাফেরা, তার বিহেভিয়ার, তার এই সোসাইটির সাথে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করছে, তার মধ্যে স্পিরিচুয়ালিটি দরকার। এই সব জিনিসগুলো দরকার, নাহলে একটা মানুষ কমপ্লিট মানুষ হতে পারছে না। তাহলে এটা যে মানেটা হলো, ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন, মানুষ শুধু যে মেটেরিয়াল জিনিসগুলো আছে, যেগুলো আমাদের খাবার দেয়, জামা কাপড় দেয়, ঘর দিচ্ছে, গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, কাজ দিচ্ছে, তো এই চাহিদাগুলোকে নিয়ে একমাত্র মানুষ বাঁচতে পারে না, আরো অনেক কিছু দরকার। তো প্রথম অপশনটা হলো ফুড, খাবার। তো এখানে ব্রেডটা শুধু খাওয়ারকে কিন্তু ইমপ্লাই করছে না। তারপরে হলো সাস্টেনেন্স। সাস্টেনেন্স বলে ভরণ পোষণ, মানে আপনি জাস্ট ভরণ পোষণ মানে খাওয়া দাওয়া, খাওয়া, একটা কাপড় জামা আর একটা থাকার জায়গা, কিন্তু এটা খুব কমও হতে পারে, মানে এটা একটা নেসেসিটি। সাস্টেন মানে আপনি যে কোনোভাবে টিকছেন। তো
শুধু যে কোনোভাবে টেকার জন্য কিন্তু আমাদের লাইফ না, ঠিক আছে। আর তারপর হলো মেটেরিয়াল প্রসপেরিটি। ওকে, তার মেটেরিয়াল প্রসপেরিটি মানে চতুর্দিকে আমাদের যেই জিনিসগুলো ছাড়া আমরা বাঁচতে পারি না, প্লাস সেই জিনিসগুলো বৃদ্ধি হওয়া, গাড়ি বাড়ি টাকা পয়সা, তারপরে আরও অনেক কিছু, কাপড় জামা খাওয়া দাওয়া, চাহিদার আমাদের শেষ নেই। তো এই চাহিদার যে জিনিসগুলো সেগুলো কিন্তু ছাড়াও অনেক কিছু আছে। আর লাস্ট হলো গুড হেলথ মানে ভালো স্বাস্থ্য। তো ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। তো এটা ব্রেড যেটা কথাটাকে ইমপ্লাই করছে সেটা হলো মেটেরিয়াল প্রসপেরিটি, মানে মেটেরিয়াল লাইফ ছাড়াও আমাদের আরেকটা লাইফ আছে যেটার দিকে আমাদের ধ্যান দিতে হবে। সেটা হলো হিউম্যানিটি, আমাদের ভিতরে মনুষ্যত্ব, স্পিরিচুয়ালিটি যেটা হলো কি আমরা কি আমাদের আসল নলেজটা গেইন করার জন্য পৃথিবীতে এসছে সেই দিকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, সেইটাও আমাদের মানে কাজ। সো আমরা শুধু মেটেরিয়াল প্রসপেরিটির জন্য পৃথিবীতে কিন্তু বাঁচছি না। ওকে, এই সেন্টেন্সটা মানে হলো এইটাই। সো নাম্বার সি অপশন মেটেরিয়াল প্রসপেরিটিটাকে আপনি টিক অফ করে দিন। ওকে, নাও দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও ইজ কোয়েশ্চেন নাম্বার 3. He pierced the balloon with a pin. পিয়ার্স মানে ছিদ্র করা। একটা বালুন নিলেন, আপনি একটা পিন নিলেন, বেলুনটাকে যেই আপনি ছিদ্র করলেন কি হলো, বেলুনটা ফেটে গেল। ওকে, তো পিয়ার্স করাটা মানে ছিদ্র করা। স্ট্যাবড, প্রথম অপশনটা স্ট্যাব, আপনার হাতে একটা ছুরি আছে আর আপনি কারোর পেটে ঢুকিয়ে দিলেন, মানে ছুরি দিয়ে তাকে মেরে দিলেন বা আঘাত দিলেন জোরে, সেটাকে বলে স্ট্যাব করা। তারপরে প্রিক মানে ছিদ্র করা বা কাটা, ধরুন আপনি একটা চিমটিও মারলেন সেটাকে বলে এক রকমের প্রিক, ঠিক আছে। বা একটা ছিদ্র করা, একটা ছোট্ট পিন নিয়ে আপনি এরকম ভাবে প্রিক করলেন, বা এখানে প্রিক করে একটু ব্লাড নিলেন, তার মানে একটু ছিদ্র করে আপনি ব্লাড নিলেন, বা একটা কাটা কেটে ব্লাড নিলেন। পেনেট্রেট মানে ঢোকানো, ঠিক আছে। আর লাস্ট হলো বার্স্ট মানে ফেটে যাওয়া, এক্সপ্লোড করা। তো এখানে পিয়ার্স মানে হলো ছিদ্র করা, মানে ছিদ্রটা যখনই আমরা শুনছি তখন কিন্তু কোনো বড় জিনিস মানে হালকা কিছু পাতলা জিনিস নিয়ে আমি সেটা ঢুকিয়ে ওটাকে পিয়ার্স করার চেষ্টা করছি। তো সেটার একদম কাছাকাছি যে মানেটা হলো সেটা হলো প্রিকটাও কিন্তু ওই রকমই, একটা পাতলা কিছু সরু জিনিস নিয়ে আমরা সেটাকে প্রিক করে ছিদ্র করছি। সো নাম্বার বি অপশন ইজ ইয়োর কারেক্ট অপশন, টিক ইট অফ। So guys, I hope today you have liked this video very much. আর আজকের WBCS এ যা যা ইয়ার আমি ডিসকাস করেছি, এর আগেও অনেকগুলো ইয়ার ডিসকাস করেছি, তো আপনারা ভিডিওসগুলো দেখতে থাকুন। আর পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আর আমাকে আরো বলবেন যদি আপনাদের কিছু ডাউট থাকে বা কোনো কোয়েরিজ থাকে, কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন ফর ইউ অল গাইজ। অ্যান্ড স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।